হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি আছি আমার মামার বাসায়। আর মামার বাসায় দুইটা সুন্দর সুন্দর প্লেস আছে, যে দুইটার কথা আমি সবার মুখে শুনেছি কিন্তু কখনো আমার নিজের চোখ দিয়ে দেখা হয়নি। আর এই দুইটা প্লেস আজকে আমি তোমাদের নিয়ে দেখতে চলেছি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিব, লেটস গো। তো গাইস, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাইছি, আর এই অটোতে এখন ডিরেক্ট আমরা যাবো প্লেস দুইটার সামনে। আর প্লেস দুইটার নাম আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন প্লেস দুইটার নাম আমি রিভিল না করি, তো তোমরা নিজের চোখে দেখো প্লেস দুইটার নাম কি। আর প্লেসটা নাকি এই এলাকায় অনেক পপুলার, বিকেল হইলেই নাকি সব মানুষ বোঝায় ঘুরতে যায়। কেউ কেউ গার্লফ্রেন্ড নিয়ে যায়, কেউ বউ নিয়ে যায়, কিন্তু বেচারা আমি সিঙ্গেল, আমার পাশে কেউ নেই, তো একে একে যেতে হবে। তো গাইস দেখো, গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর রাস্তাঘাটটাও দেখো, মনে হয় রাস্তা তো। তো গাইস, একটা জিনিস কি জানো, এই রাস্তা দিয়ে যদি বাইক চালায় যাওয়া যেত না তাহলে অনেক মজা হতো। আর দুর্ভাগ্যবশত বাইক আমার নেই। এই যে আমরা সামনে এসে পড়েছি, ওই সামনে সামনে রেলস দুইটা, এই যে দেখা যাচ্ছে হালকা রেলস দুইটা দেখা যাচ্ছে। এই সাইডে ডান সাইডে একটা, বাম সাইডে একটা। তো আমরা প্লেস দুইটার সামনে এখন নামবো। তো নাম কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাবো না। এই যে একটা প্লেস, আরেকটা আছে আমার হাতের বাম সাইডে, তো এটা এখন দেখাবো না। অবশেষে আসা বসছি, আর আমার সামনে হচ্ছে গিয়ে জলরঙা ফুড গার্ডেন। আর এখন আমরা এটার মধ্যে প্রবেশ করবো। তো এই সেই বিখ্যাত প্লেস এলাকা। আজকে আমাদের কপাল এতটাই খারাপ, আমাদের প্রত্যেকদিন লোক থাকে, ভিড় জমজমাটা হয়। আমি যেখানে যাই সেখানে শুধু এই অবস্থা, লোক তো থাকবেই না, একদম ফুল খালি। দেখো, একদম ফুল খালি, একটা লোকও নেই। হ্যালো গাইস, তো আইসা বললাম একা একা তোমাদেরকে ছাড়া। তো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে তো বসলাম। আর গাইস, আমাদের কপালটা এতটাই খারাপ। আর একটা জিনিস, এই যে এই জায়গার ফুড মেনু জলরাঙা, এগুলো হচ্ছে ফুড আইটেম, এগুলো হচ্ছে ফুড আইটেম। গাইস, আমাদের কপাল এতটাই খারাপ, এই জায়গা থেকে একটা জিনিসও নাই, মানে কারেন্ট নাই। তো এই জন্য এগুলা থেকে একটা জিনিস আমাদের দিতে পারে নাই, তাই আমাদের আজকে কোকাকোলা খাইতে হইতেছে। তো কপাল কি খারাপ দেখো, এতটা খারাপ হইলে কিভাবে চলো গাইস। একে তো লোকজন নাই, দেখো কোনো জায়গায় লোকজন নাই, আর তার উপর গিয়ে আমরা কফিটা যে খাবো, কফি খাওয়ার কোনো উপায় নেই, ঠান্ডা খাইতে হইতেছে। আর গাইস, এই যে সামনে এই যে গোল চত্বরটা দেখতেছো, এই জায়গায় প্রত্যেকদিন রাতে নাকি একটা পানির রাশি উঠে, মানে পানির একটা অ্যানিমেশন দেয়। এই অ্যানিমেশনটা নাকি দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এই মাঝখানে যে এই চিকন রডটা দেখতেছো, এটা একটা লাইটিং সিস্টেম। তো এই জায়গায় সুন্দর পানি উঠে, সুন্দর লাগে নাকি জায়গাটা। আমি অ্যাকচুয়ালি কখনো দেখা হয় নাই, তো আজকে দেখতে আসছিলাম। একদম সব মাটি, তো কপাল খারাপ হইলে যা হয় গাইস। আর আমার যেই কপাল, যেইখানে যাই ওই জায়গায় মাটি। এত সুন্দর একটা প্লেস, কিন্তু দেখো না কফি পাইলাম, না জলের অ্যানিমেশনটা পাইলাম। ও গাইস, বলতে না বলতে জলের অ্যানিমেশন শুরু হয়ে গেছে। তো গাইস, আমি বলতে বলতেই পানির অ্যানিমেশনটা শুরু হয়ে গেছে। আর গাইস, এটা তোমাদেরকে দেখানো বাকি ছিল, ভাবছিলাম দেখাইতে পারবো না, কিন্তু দেখানো হয়ে গেল। অ্যানিমেশনটা রাত্রে আরও সুন্দর লাগে, তো এখন দেখে এতটা মজা নাই। যদি আবার কখনো আসা হয় তাহলে রাত্রে দেখাবো ইনশাল্লাহ। আর আজকে এতটা মানুষও নেই, একদম কপাল খারাপ। তো গাইস, তোমাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করবো। আর গাইস, আমাদের কপাল বললাম এতটাই খারাপ, দেখো এখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো
তো কপালটা কি খারাপ, আমি যেখানে যাইমু সেই জায়গায় বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। গাইস, আবহাওয়াটা দেখতেছো গাইস, একদম বৃষ্টি, এতটা বৃষ্টি ভাই, বললাম না কপাল খারাপ, কপাল খারাপ হলে যাও। তো আমার কপাল এতটাই খারাপ, বৃষ্টি কি বলবো ভাই, ভাষা নেই আমার। বসে ছিলাম, বৃষ্টি আসলো, এত সুন্দর একটা জায়গায় আসলাম, মানুষ নাই, বৃষ্টি আসলো, আজকে দিনটা পুরোটাই মাটি। আর বললাম না, আমি যেখানে যাইবো সেই জায়গায় মাটি। আমার কপালের মতন খারাপ কপাল আর কাজ দেখিনি আমি। দরিদ্রের দেশ। তো গাইস, আমরা চৌরাঙ্গা থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসা উঠতেছে, রওনা দিলাম, অটোতে আসি। আর আমার কপাল এতটা খারাপ, আমি যাই না, যদি আমি আরো দাঁড়াইতাম ওই জায়গায়, তাহলে বৃষ্টির সাথে সাথে হতে পারে ঝড় হয় সব, তখন আরেক সমস্যা দেখা দেয়। তো এই জন্য বাসায় চলে যায়। আর পরবর্তী ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে।